আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য, যে মহান রব্বুল আলমিন আমাকে সুস্থ রেখে প্রতিনিয়ত আপনাদের ক্লাসগুলো করার তৌফিক প্রদান করছেন, সেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের আলোচ্য বিষয়ের নাম কি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। শুরুতে বলে রাখি, 19তম প্রি নিবন্ধনের ব্যাচ আমরা শুরু করে ফেলেছি। আমরা কয়েকটি ক্লাস করছি অলরেডি। আমাদের রেগুলার ক্লাসগুলো হচ্ছে, যারা আমাদের ক্লাসগুলো রেগুলার লাইভ ব্যাচে থাকতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন 01516335048। রাইট ফ্রম ভার্বস হচ্ছে বাক্যের সঠিক রূপ। রাইট ফ্রম ভার্বস সেন্টেন্স থাকবে, সে সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র ভার্বটার সঠিক রূপটা নির্ণয় করাই হচ্ছে রাইট ফর্ম ভার্বের কাজ। তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় যাওয়া যাক। আলোচনায় প্রথমে গিয়ে আমি প্রথমে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে ভার্বের সাথে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা সাবজেক্ট হবে তার সাথে শুধুমাত্র ভার্বের এস বা ইএস যুক্ত হবে, এস বা ইএস যুক্ত হবে। যেমন শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে রাইটস ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। দ্য বেবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে ক্রাইস ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বেসিক রুলস হচ্ছে, অন্য কোনো টেন্স, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স, অন্য কোনো টেন্সের এই নিয়ম নাই। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে। আমরা অনেকগুলো উদাহরণ, অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আমাদের প্রিভিয়াস এর কোশ্চেনের এর আমরা এই রাইট ফর্ম ভার্ব ক্লাসটি শেষ করেই প্রিভিয়াস এর কোশ্চেন অ্যানালাইজ করব। সেখানে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব যে আসলে এটা কোন রুলস থেকে আসছে, কিভাবে আসছে, আর সেটা আপনাদের পরীক্ষামূলক একটা কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সকলেই মনোযোগ দিন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার কোনটা? এই যে শি, হি, রহিম, করিম, ইট, দ্য বেবি, দ্য ম্যান, এরকম যে কোনো একজন ব্যক্তিকে বোঝাইলে একজন ব্যক্তিকে, এবং তার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার এক বচন হয়, তাহলে সেটি থাকলে আমরা ভার্বটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে ভার্বের সাথে এস বা ইএস বসাবো। এবার আসুন, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, যেটা হচ্ছে বিফোর এবং আফটারের রুলস। বিফোর যদি কোনো সেন্টেন্সে আমরা দেখতে পাই, বিফোর সেন্টেন্স দেখতে পাইলেই তাহলে দুইটা কথা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, বিফোর যদি দেখতে পাই তাহলে বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোরের আগের যে সেন্টেন্সটা থাকবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাড প্লাস ভি3। বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে, তাহলে এই বিফোরের দ্বারা দুইটা সেন্টেন্স যুক্ত থাকবে, একটা হচ্ছে বিফোরের আগে আর একটা বিফোরের পরে। তো বিফোরের আগে যে শব্দটা যুক্ত থাকবে সেটা হলো হ্যাড প্লাস ভি3 হবে, আর পরের টেন্সটি হবে, পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভি2। আমরা সকলেই জানি ভি2 হচ্ছে পাস্ট টেন্সের, পাস্ট ইনডিফিনিট টেন্সের হচ্ছে ভি2 থাকা আলামত। তো যেমন উই রিচ আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং, তাহলে এখানে দেখা যাচ্ছে র্যাং, ভালো করে খেয়াল করুন। আমরা দেখতে পাচ্ছি যে উই রিচ, রিচ আছে আর এই যে এখানে বিফোর আছে, তার মানে এই রিচের জায়গায় হ্যাড রিচড হবে, হ্যাড রিচড। যেমন উই হ্যাড রিচড, এই যে হ্যাড রিচড আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং, র্যাং ভি2ই আছে। তো একইভাবে দ্য পেশেন্ট হ্যাড ডেড বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড ডেড বিফোর দ্য ডক্টর কেম। এখানেও সেম, এটা আসলে দ্য পেশেন্ট হ্যাড ডেড, ডেড সেম আছে, বিফোর দ্য ডক্টর কাম আছে, কামটাকে কেম করতে হবে, মানে দুইটা ভুল। এখানে আমরা দেখতে পাচ্ছি ভুলটা হচ্ছে, ভালো করে একটু খেয়াল করুন, এখানে ভুলটা হচ্ছে এই যে রিচের নিচে রিচ, রিচটা ভুল, যেটা আমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে, হ্যাড প্লাস রিচড করেছি, আর বাকি র্যাঙ্কটা ঠিক আছে। ঠিক একই রকম করে এখানে দেখতে পাচ্ছি হ্যাড ডেট ঠিক আছে, তাহলে পরেরটা ভি2 হওয়ার কথা, কিন্তু এখানে ভি1 আছে, যেখানে এটাকে ভি2 করতে হবে কাম। ঠিক আছে। তারপর আফটারের রুলস হচ্ছে বিফোরেরই উল্টা, আফটার মানে পরে। বিফোরের আগে যেমন হ্যাড প্লাস ভি3 দেখলাম, তো আফটারের ক্ষেত্রে হ্যাড প্লাস ভি3টা হচ্ছে পরে হবে, হ্যাড প্লাস ভি3টা পরে। তাহলে
আফটার দ্বারাও দুটি অংশ প্রেজেন্ট টেন্স থাকলে আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। পরের অংশ কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। পরের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন এর আগে আমরা আগে নির্ণয় করে আফটার, যদি এখানে বিফোর শব্দটা লেখা থাকতো তাহলে বিফোর শব্দটা লেখা থাকলে এখানে এই অ্যারাইভটার আগে ভি থ্রি হতো, মানে হ্যাড প্লাস ভি থ্রি হতো। যদি বিফোর লেখা থাকতো, কি লেখা থাকতো? বিফোর থাকতো। তো এখানে আমরা তা না দেখতে পাই, আমরা কি সরাসরি দেখতে পাচ্ছি আফটার আছে। তাহলে আফটার থাকলে আমরা খেয়াল করব যে এখানে কোনটা আছে, আফটার থাকলে পাস্ট টেন্স আছে কিনা। হ্যাঁ, অবশ্যই এখানে খেয়াল করে দেখুন, এই যে অ্যারাইভড পাস্ট টেন্স আছে, তার মানে ঠিক আছে। কিন্তু পরেরটা আফটার দ্য ট্রেন লিভ, এই যে লিভ, এই লিভটাকে, লিভের আগে আমরা একটা ভার্ব বসাবো, হ্যাড ভার্ব। কি ভার্ব বসাবো? হ্যাড। আর লিভ শব্দটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে, না পাস্ট পার্টিসিপাল ফর্মে? যেহেতু লিভ, লিভড, তাহলে লিভড হচ্ছে পাস্ট পার্টিসিপাল, যে কারণে এখানে অ্যারাইভ দেখেন ভি টু যা সেম আছে, আমি একটু দেখিয়ে দিই ভি টু। আর আফটার, আফটারের পরে কি হবে? হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে এই দেখে খেয়াল করুন, এই যে শব্দটা লিভ আছে, এই লিভটা লিফট হবে, আর এর আগে একটা হ্যাড বসবে, এই যে সেম আসছে, হ্যাড লিফট। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একই রকম করে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কেম। আফটার আছে, তাহলে আফটার থাকলে পরেরটা আমরা কি জানি? হ্যাড প্লাস ভি থ্রি হবে। এই যে হ্যাড আসছে, তারপরে কাম আছে, কাম থাকা তো যাবে না, নাকি থাকা যাবে? হ্যাঁ, অবশ্যই। কাম হচ্ছে তিনটা ফর্ম, একটা হচ্ছে কাম, কেম, আবার কাম। দেখা দেই, কাম, কেম, আবার হচ্ছে কাম। তাহলে ভি থ্রি হচ্ছে কাম, ঠিক আছে? তো এরকম করে ভাবে আমরা যদি দেখতে পাই, তাহলে এখানে সেন্টেন্সটা আমাদের কোনটা ভুল আছে? হ্যাঁ, হ্যাড কাম ঠিক আছে, হ্যাড কাম, হ্যাড কাম হচ্ছে আপনার রাইট আছে, হ্যাড কাম রাইট আছে, কারণ আফটারের পরে হ্যাড প্লাস ভি থ্রি বসে, আর তার আগে হলো ভি টু বসে। তাহলে এখানে ডাইটা ভি টু করতে হবে, ডেট ডেট ডাই, ডেট ডেট, তাহলে এখানে ভি টু। তাহলে ভি টু এবং ভি থ্রি আমাদেরকে দুই তিনটা বিষয় জানতে হবে। টেন্স জানতে হবে ভালোভাবে, আর জানতে হবে হচ্ছে ভার্বের তিনটি রূপ তথা কনজুগেশন অফ ভার্ব। ঠিক এখানে ওই একইভাবে এখানে বলে দেওয়া আছে, ভালো করে খেয়াল করুন। নো সুনার হ্যাড দেন, এই যে হ্যাড এর জায়গায় ভি থ্রি, আর পরে হচ্ছে ভি টু পরের সেন্টেন্সে। স্ক্যাসলি হ্যাড, এখানে হচ্ছে ভি থ্রি, পরেরটাতে হচ্ছে ভি টু। এই যে হার্ডলি হ্যাড, এই যে হ্যাড ভি থ্রি, মানে হচ্ছে পরে ভি টু। মেইন কথা হচ্ছে মনে রাখবেন, সেটা হলো যে মনে রাখবেন যে হচ্ছে যেখানেই হ্যাড সেখানেই ভি থ্রি থাকবে, তাহলে পারফেক্ট টেন্স অনুযায়ী হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। আর দ্বিতীয় অংশে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রথম অংশ হ্যাড থাকলে সেটার সাথে ভি থ্রি বসাতে হবে, আর দ্বিতীয় অংশে পাস্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ ভি টু হবে, ভার্বের টু ফর্ম হবে। খেয়াল করে দেখুন, নো সুনার হ্যাড দ্য রিং, এ যে রিং আছে, রিং এর পাস্ট ফর্ম কোনটা হবে? রিং এর পাস্ট ফর্ম হবে রাং, আর ইউ এন জি। আচ্ছা, এটা একটু দেখি, রিং, তারপর হচ্ছে র্যাং, আর হচ্ছে রাং, আর ইউ এন জি। ঠিক আছে, রাং জি। দেখুন, তাহলে এখানে এই যে তিনটা ফর্ম আমরা লিখতে পাচ্ছি। তো আমি যদি একটু জুম করি তাহলে বোঝাতে পারবো। যেমন হচ্ছে একটা হলো রিং, র্যাং, একটা হচ্ছে রাং। এই হলো তিনটা ফর্ম। তাহলে তিনটা ফর্মের আমাদেরকে কোনটা নিয়ে আসতে হবে, ভালো করে খেয়াল করুন। এই তিনটা ফর্মের অবশ্যই আমাদেরকে এইটা আনতে হবে। তাহলে দেখতে পাচ্ছি হ্যাড আসছে, হ্যাডের পরে ভার্ব কোথায়? দাবেল তো নাউন, দাবেল কি? নাউন। তাহলে ভার্ব থ্রি কোনটা? এই যে রিং, এই রিংটাকে রাং করতে হবে, রাং করতে হবে। দেন দ্য টিচার ইন্টার দ্য ক্লাসরুমে, যে ইন্টার বানানটা ভুল আছে, এখানে ইন্টার্ড করতে হবে। ইন্টার হচ্ছে প্রেজেন্ট আছে, ইন্টার্ড, ইন্টার, ইন্টার। তাহলে খেয়াল করুন কাজ কোথায় করছে? নো সোনার এই যে হ্যাড করছে, ভি থ্রি এই যে রাং, আর দেন দ্য টিচার ইন্টার্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। একই রকম করলে হ্যাড, হ্যাড আসছে, অ্যারাইভ আছে, অ্যারাইভটাকে অ্যারাইভড করতে হবে, আর লিভ আছে, লিভটাকে লিফট করতে হবে। খেয়াল করে দেখুন, এই যে হ্যাড অ্যারাইভড, বাস এজ এ স্ট্যান্ড, এই যে বাস লিফট।
ঠিক আছে, when the bus left। একই রকম করে হার্ডলি হ্যাড, এই যে হ্যাড আসছে, এই যে টেকটা হবে টেকেন, হ্যাড আছে, এই যে হ্যাড টেকেন, আর এই যে রান ভার্বটা কি হবে, আর এ এন, রান, ঠিক আছে, রান, র্যান। একই রকম করে 7 নম্বর উদাহরণটা, সাধারণত সেন্স দ্বারা যুক্ত ক্লজ যুক্ত দুটি ক্লজ যুক্ত থাকলে প্রথম অংশ সিন্স এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, আমরা টেন্স গুলো কি ভুলে গেছি? টেন্স প্রধানত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স প্রতিটি টেন্স আবার 4 ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স 1 আর 3 নাম্বার টেন্সটি, প্রেজেন্ট টেন্সের 1 আর 3 নাম্বারটি। ঠিক একই রকম করে পাস্ট ইনডিফিনাইট টেন্সে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। প্রথম অংশ যদি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, ভার্বে প্রেজেন্ট টেন্সের 1 নাম্বার, প্রেজেন্টের প্রেজেন্টের 1 অথবা 3 হলে, 1 অথবা 3 হলে তাহলে পাস্ট টেন্সের 1 নাম্বারটা হবে, পাস্ট টেন্সের 1 নাম্বারটা হবে, পাস্ট ইনডিফিনিট হবে। যেমন ইট ইজ মেনি ইয়ার্স, ইজ আসছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গিভ তাহলে গেভ হবে, গেভ আপ। আর কিছু দেখার বাকি নেই, সিন্স আছে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, অনেক বছর আগের কথা। হি গিভ আপ স্মোকিং, সে স্মোকিং করতেছিল, তাই না? তাহলে এখানে হি গেভ আপ স্মোকিং। 5 ইয়ার্স হ্যাভ পাস্ট, এই যে হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসছে, হ্যাভ প্লাস ভি থ্রি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হ্যাড প্লাস ভি থ্রি পাস্ট পারফেক্ট, তাই না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসছে, যে কারণে লিভটাকে ভি টু করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট টেন্স করতে হবে। তাহলে এই যে লেফট। আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে 8 নাম্বারটা, আবার সিন্স দ্বারা ক্লজ যুক্ত থাকলে এবং সিন্স এর আগে ক্লজ বা বাক্যের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ পাস্ট টেন্সের যদি পাস্টের যদি ওয়ান থাকে, পাস্টের যদি ওয়ান থাকে তাহলে থ্রি করতে হয়, ভার্বের থ্রি অর্থাৎ বা পাস্ট টেন্স করতে হয়। যেমন প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরের অংশটাকে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। ম্যানি ইয়ার্স পাস্ট, কোন টেন্স? পাস্ট, পাস্ট অতীতকাল, তাই না? তাহলে সেন্সের আগে পাস্ট, ভার্বের টু আসছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স আসছে। পাস্ট ইনডিফিনাইট টেন্স আসার কারণে পরে, তাহলে হিম লাস্ট, এই লাস্টের আগে এই যে মিড শব্দটা আসছে, মিড শব্দটার ভার্ব হ্যাড প্লাস ভি থ্রি করতে হবে, হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে পাস্ট হ্যাড প্লাস মিড ভি থ্রি, হ্যাড প্লাস মিড ভি থ্রি। একই রকম করে ইট ওয়াজ আসছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এখানে হ্যাড পাস্ট ইনডিফিনাইট থাকলে হ্যাড প্লাস ভিজিটেড, হ্যাড প্লাস ভি থ্রি অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হবে। মনোযোগের সাথে ক্লাসগুলো করুন। তারপরে প্যাসিভ ভয়েসে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। প্যাসিভ ভয়েসে কি হয়? সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা সবসময় থাকে। প্যাসিভ কি? ভয়েসের দুইটা রূপ, একটা হচ্ছে কর্মবাচ্যের, একটা হচ্ছে কর্তৃবাচ্যের। তাহলে যে বাক্যে নিজে নিজেই কাজ করা হয় তো প্যাসিভে থাকে, তাহলে এখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন দ্য ওয়ার্ক ওয়াজ ডু বাই হিম, এই যে ডু এ বাই আসছে, দুইটা নিয়ম আমি আপনাদেরকে বলে দিব। যদি দেখেন বাক্যে অবজেক্টের রূপ আছে সাবজেক্টের, সাবজেক্টের রূপ আছে অবজেক্টে, এবং বাই এর ব্যবহার আছে সাবজেক্টের জায়গায় অবজেক্টে, অবজেক্টের জায়গায় সাবজেক্টে, এবং বাই বিওআই শব্দটির ব্যবহার আছে, তাহলে মনে করবেন সেই জায়গার মূল ভার্বটি ভি থ্রি করতে হবে। তাহলে দিস ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, এই যে ওয়াজ ডান, এই যে টুটা ডান হয়ে গিয়েছে। একই রকম করে দ্য প্রবলেম হ্যাজ বিন সলভ বাই হিম, তাহলে এই যে হ্যাজ বিন সলভড অ্যান্সার হবে। দ্য স্কুল ওয়াজ ক্লোজ ফর সানডে, তাহলে কি এখানে ক্লোজড কি হবে? ক্লোজড। দ্য স্কুল আসছে অবজেক্টের জায়গায়, সেটা সাবজেক্টের জায়গায় আসছে। একই রকম করে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে, মনে রাখবেন এই রুলসটি কয়েকবার এসেছে, প্রায় 7-8 বার এসেছে আপনাদের নিবন্ধন পরীক্ষায়, এবং
এসএসসি, এইচএসসি পরীক্ষাতে রাজশাহী বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ। কাজেই জাস্ট পড়ে ফেলুন। তাহলে সিম্পল সেন্টেন্সে যদি ২ টি ভার্ব থাকে, একসাথে ২ টি ভার্বের ব্যবহার থাকে, তাহলে দ্বিতীয় ভার্বটির সঙ্গে এবং ভার্বটির আগে টু বসে। প্রথম ভার্বটির আগে, দ্বিতীয় ভার্বটির আগে মনে রাখবেন। তাহলে কি ভার্বটির আগে টু বসে অথবা দ্বিতীয় ভার্বটির আগে টু বসে। আবারও বলছি, যদি মনে করেন একটি সিম্পল সেন্টেন্সে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ২ টি ভার্বে বা সিম্পল সেন্টেন্সে ২ টি ভার্ব থাকলে, ২ টি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে, দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি করতে হয়। যেমন হি স দ্য বয় প্লে দ্য ইন দ্য ফিল্ড। হি স দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড। এই যে প্লে শব্দটা আছে, এই প্লে শব্দটা আর এই যে স শব্দ একই সেন্টেন্সে ২ টা ভার্ব আছে। তাহলে এটা সিম্পল সেন্টেন্স, তাহলে আই স দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড। প্লেটা আইএনজি হবে। আই হিয়ার্ড হিম স্পিক। আই হিয়ার্ড একটা ভার্ব, স্পিক একটা ভার্ব। তাহলে আই হিয়ার্ড হিম স্পিকিং, স্পিকিং। তারপরে হি হেল্পস মি মেক দ্য হাউস। হেল্পস আর একটা আছে মেক্স। তাহলে হেল্পস থাকলে মেক থাকলে হি হেল্পস মি মেক দ্য হাউস মেকিং। হেল্প থাকলে মেকিং, হেল্পস। ঠিক আছে? নোট: দ্বিতীয় ভার্বটির যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয় তবে দ্বিতীয় ভার্বের আগে টু বসে। যেমন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি রিড নিউজ পেপার। যদি উদ্দেশ্য বোঝায়, যেমন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম। কেন? রিড নিউজ পেপার, নিউজ পেপার পড়তে, এটা একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। তাহলে টু রিড দ্য নিউজ পেপার, টু রিড দ্য নিউজ পেপার। আশা করি বুঝতে পেরেছেন। হি রিপেয়ার্ড দ্য বোর্ড, সেল ইট। তাহলে আমি এটি রিপেয়ার করলাম। কেন রিপেয়ার করেছি? টু সেল দ্য বোর্ড, টু সেল মানে হচ্ছে বিক্রি করতে। ঠিক আছে? রিপেয়ার করেছি কেন? বিক্রি করতে। এভাবে আমাদের উদাহরণগুলো মনে রাখতে হবে। এবার হচ্ছে কথা, মডেল অক্সিলারি ভার্ব দিয়ে একটা কোশ্চেন নিবন্ধনে থাকবে এনটিআরসি তে। এনটিআরসি তে এনটিআরসি তে খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল অক্সিলারি ভার্ব, যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, আউট টু, ইউজ টু, মাস্ট ইত্যাদি থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। মূল ভার্বের কোন ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম হয়। যেমন হি ক্যান ডু ইট ইজিলি, হি ক্যান ডু ইট ইজিলি। এখানে এই যে ক্যান আসছে, তাহলে ডুটা ডুই থাকবে। হি ক্যান ডু ইট ইজিলি। এভরিবডি শুড রেসপেক্ট, তাহলে রেসপেক্টই থাকবে। এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস। ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে। এই যে রেইন, মে আসছে, মানে মডেল অক্সিলারি থাকলে প্রেজেন্ট ভার্বেই থাকবে। আচ্ছা, এবার কথা হলো, সাধারণত সেন্টেন্স যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ, ফ্রেজ, যেমন টুমোরো, দ্য নেক্সট ডে, আফটার টুমোরো, ইন ফিউচার, নেক্সট, এই শব্দগুলো থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে, তথা ভার্বটা প্রেজেন্ট টেন্সে হবে। আই গো টু ঢাকা টুমোরো, টুমোরো আসছে ফিউচার টেন্স, অর্থাৎ গো টু গই থাকবে, তার আগে কি বসবে? আই শ্যাল গো টু, ফিউচার ইনডিফিনিট টেন্স। এদের শ্যালের ব্যবহার থাকা, শ্যাল উইল থাকলে কোন টেন্স হয়? ফিউচার ইনডিফিনিট। তাহলে আই শ্যাল গো টু ঢাকা। তারপরে জয়েন দ্য নেক্সট ডে, যে নেক্সট ডে আসছে, তাহলে জয়েন এর আগে ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব নিয়ে আসবেন, উইল জয়েন দ্য দেয়ার নেক্সট ডে। সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সিঙ্গুলার হয়। সেন্টেন্সটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব, মানে সেন্টেন্সের সাবজেক্টটি সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হবে। সাবজেক্টটি প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস কি আসছে? সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরালে আসছে, নাকি সিঙ্গুলার বলেন? দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোস, আমগুলোর স্বাদ। এখানে দ্য টেস্ট সাবজেক্ট, তাহলে স্বাদ, দ্য টেস্ট অফ দ্য ম্যাঙ্গোস ইজ সর, টেস্টটা কেমন? ইজ। তারপর দ্য ফ্লাওয়ার্স, প্রথমে কি আসছে? প্লুরাল, প্রথমে আসছে প্লুরাল আসছে। প্লুরাল আসার কারণে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। আর তাহলে দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন টু বি বিউটিফুল, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন আর বিউটিফুল। তারপরে একইভাবে 13 নম্বর রুলসটা খেয়াল করে দেখা যাক। দেশ পেপার্স প্লুরালে আসছে, ঠিক একই রকম করে টু বি প্রিন্টেড আর প্রিন্টেড। ঠিক আছে? আচ্ছা, মূল ভার্বের আগে টু বি প্লাস হ্যাভিং থাকলে, তার পরের ভার্বটাকে ভি3 করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। আর কমিউনিটি সেন্টার ইজ গোয়িং টু বি, ইজ আসছে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু টু বি। ইজ গোয়িং আসছে, যে কারণে এখানে টু বি শব্দটা, ইজ গোয়িং থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু টু বি থাকলে টু বির ক্ষেত্রে
টু বি হচ্ছে ভার্বের থ্রি ব্যবহার করা হবে, এস্টাবলিশ, তাহলে এই কমিউনিটি সেন্টার ইজ গোয়িং টু বি, তাহলে তার পরের ভার্বটা কি হবে? এস্টাবলিশড, ভি থ্রি। আবার বলছি টু বি প্লাস হ্যাভিং বাক্যের মধ্যে ব্যবহার থাকলে তার পরে ভার্বটা ভি থ্রি করতে হবে। আই ডোন্ট মাইন্ড হ্যাভ আ কাপ অফ টি, এখানে আই ডোন্ট মাইন্ড, এখানে খেয়াল করে দেখেন এই যে হ্যাভ, এখানে কাপ অফ টি, এটা হ্যাভটা হ্যাভিং হবে, হ্যাভিং এ কাপ অফ টি। ঠিক আছে? কিছু শব্দ আছে যে শব্দগুলোর কারণে আমরা জানতে পারবো যে সেই শব্দটার নিচে আইএনজি মানে পরে আইএনজি হবে, যেমন মাইন্ড। মাইন্ড শব্দটা থাকলে তারপরে যে ভার্বই থাকুক সাধারণত আইএনজি বসবে। একই রকম করে উই ওয়েন্ট হোম, এই যে ওয়েন্ট শব্দটা থাকলে এই যে হ্যাভ শব্দটা হ্যাভিং হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। তারপরে সাধারণত ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, উইশ ইত্যাদির পরে সাবজেক্ট এবং ব্র্যাকেটে মূল ভার্ব থাকলে, সাবজেক্ট এবং ব্র্যাকেটে মূল ভার্ব থাকলে, আবার বলছি সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ইত্যাদির পরে সাবজেক্ট এবং ব্র্যাকেট থাকলে মূল ভার্বের সাথে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন ইট ইজ টাইম ইউ, ইট ইজ টাইম, তারপরে এই যে ইউ কি আসছে? সাবজেক্ট আসছে। সাবজেক্ট থাকলে ফিনিশটা কি হবে? পাস্ট টেন্স করতে হয়, পাস্ট পারফেক্ট মানে পাস্ট ফর্ম আনতে হবে, তাহলে ফিনিশড আকর্ষণ ইংলিশ। তারপর আই উইশ, আই আসছে, আই উইশের পরে যে আই আসছে, তাহলে আই উইশ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে সেটা পাস্ট টেন্স করতে হবে, তাহলে সিং আছে, কি হবে? স্যাং। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি ব্র্যাকেটে মূল ভার্ব থাকে, ব্র্যাকেটে মূল ভার্ব থাকে মানে সাবজেক্ট যদি না থাকে, ইট ইজ টাইম ইট এবং ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে তবে ওই ভার্বের আগে টু বসবে এবং ওই ভার্ব অপরিবর্তিত থাকবে, ভার্বের কোনো কাজ থাকবে। তাহলে ইট ইজ টাইম টু প্লে, ইট ইজ টাইম, এখানে সাবজেক্ট নাই, আছে সাবজেক্ট আছে, সাবজেক্ট না থাকলে তাহলে টু বসবে প্লাস ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে ইট ইজ টাইম টু প্লে। তারপর ইট ইজ হাই টাইম, এখানে সাবজেক্ট আছে নাই, তাহলে স্ট্যান্ডই থাকবে, ইট ইজ হাই টাইম stand by the to stand by the flood affected people। তারপরে আপনার অ্যাজ ইফ এবং অ্যাজ দো এবং উইশ থাকলে সাবজেক্টের পরে বি ভার্বের পরিবর্তে ওয়ার বসে। অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে বি ভার্বের পরিবর্তে অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকলে তার পরিবর্তে কি বসবে? ওয়ার শব্দটি বসবে, ওয়ার শব্দটি বসবে। তাহলে হি বিহেভস অ্যাজ ইফ, এখানে বি ছিল তাহলে কি হবে? ওয়ার কন্টেন্স, এই যে ওয়ার। তাহলে অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ এর ব্যবহার, এই যে অ্যাজ ইফ এর ব্যবহার ঠিক একই রকম করে আই উইশ, আই উইশ এর ব্যবহার অ্যাজ ইফ, উইশ আর হি অ্যাজ ডো, তাহলে অ্যাজ ইফ আসছে, যে বি আসছে তাহলে এখানে ওয়ার হবে, যে ওয়ার আসছে। অ্যাজ ইফ অ্যাজ ডো দ্বারা দুটি ক্লোজ যুক্ত থাকলে প্রথম ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, প্রথম ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার বলছি অ্যাজ ইফ অ্যাজ দো এবং সিন্স এই তিনটি দ্বারা যদি প্রথম দুইটি ক্লজ যুক্ত থাকে, প্রথমটি প্রেজেন্ট টেন্স হলে পরেরটি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয় ক্লজটি, এবং প্রথম ক্লজটি পাস্ট টেন্স হলে পরের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ওয়ান থাকলে পাস্টের ওয়ান করতে হয়, আর প্রথমটি যদি পাস্ট ওয়ান থাকে তাহলে পাস্টের থ্রি করতে হয়। আবারও বলছি প্রেজেন্ট ইনডিফিনিট বা কি অ্যাজ ইফ এবং অ্যাজ ডো দ্বারা দুইটি ক্লজ যুক্ত থাকলে প্রথমটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটি পাস্ট টেন্স, প্রথমটি পাস্ট ইনডিফিনিট হলে পরেরটি পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। খেয়াল করি হি বিহেভস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসছে তাহলে বাই, এটা পাস্ট টেন্স করতে হবে বট। ঠিক আছে? হি অ্যাজ ইফ এর আগে বিহেভস প্রেজেন্ট টেন্স, বটটা পাস্ট টেন্স। একই রকম করে হি স্পোক পাস্ট টেন্স, তাহলে এটা এই যে ডুর আগে হ্যাড ডান পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। হোয়াইল যুক্ত সেন্টেন্স এ হোয়াইল এর পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইনজি যোগ হয়, আবার হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবারও বলছি হোয়াইল যুক্ত সেন্টেন্সে হোয়াইলের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, হোয়াইলের পরেই যদি ভার্ব থাকে তাহলে ভার্বটা আইএনজি হবে, আর যদি আইএনজি না থাকে তাহলে সাবজেক্টে কি হবে? কন্টিনিউয়াস টেন্স করতে হবে। হোয়াইল টেক, তাহলে এখানে সাবজেক্ট নেই, তাহলে হোয়াইল টেকিং ডিনার হি রিসিভড দ্য ফোন হোয়াইল টেকিং ডিনার। আর যদি সাবজেক্ট থাকে তাহলে কোন টেন্স করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে প্লে আছে তাহলে হোয়াইল আই ওয়াজ প্লেইং। ঠিক আছে? তারপরে এখানে লিস্ট দ্বারা ক্লজ যুক্ত থাকলে লিস্ট এর পরবর্তী সাবজেক্টের অক্সিলারি ভার্ব শুড মাইট বসে। লিস্ট শব্দটার পরে যে ভার্বটা থাকবে সেটা কি বসবে? অক্সিলারি ভার্ব বসবে। রিড অ্যাটেন্টিভলি লিস্ট ইউ, তাহলে রিড অ্যাটেন্টিভলি লিস্ট ইউ শুড, এই যে শুড শব্দটার ব্যবহার আছে, শুড এবং মাইট বসবে ভার্বের আগে, ভার্বের আগে কি বসবে? শুড এবং মাইট বসবে। তারপরে এই যে লিস্ট আসছে তাহলে লেটের আগে শুড অথবা মাইট, তাহলে মাইট বসছে। ঠিক আছে? যে কোনোটা বসাতে পারবেন, সমস্যা নেই।
উড দ্যাট দ্বারা সেন্টেন্সের শুরু হলে সাবজেক্টের পরে কুড বসে। উড দ্যাট দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পরে কুড বসে। তাহলে উড দ্যাট আই, তাহলে আই কুড, উড দ্যাট আই কুড। উড দ্যাট আই ভিজিট, তাহলে এই যে উড দ্যাট আসছে, সাবজেক্ট আসছে, তাহলে ভিজিটের আগে কি হবে? আই কুড ভিজিট। সাধারণত ইচ ওয়ান অফ এভরি এইদার নেইদার ইত্যাদি দ্বারা কোনো সাবজেক্ট গঠিত হলে সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাই এদের পরে ভার্বটিও সিঙ্গুলার, তাই এদের পরে ভার্বটি কি হয়? সিঙ্গুলার নাম্বার হয়। যেমন ইচ বয় কাম হিয়ার, ইচ বয় কামস হিয়ার, ইচ বয় কামস হিয়ার, ইচ বয় আসছে, তাহলে ইচ এভরি নো এই শব্দগুলো জুড়ে থাকে। ইচ ওয়ান অফ এভরি এইদার নেইদার থাকলে ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে ইচ বয়টি কাম, এখানে দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার যে কোনো ভার্বের সাথে এস বাই এস বসছে। এভরিবডি উইশ, তাহলে উইশেস। অ্যাডজেক্টিভের আগে দা বসলে সাবজেক্টটি, অ্যাডজেক্টিভের আগে দা বসলে সাবজেক্টটি প্লুরাল হয়, অ্যাডজেক্টিভের আগে দা বসলে সাবজেক্টটি প্লুরাল হয়। তদনুযায়ী ভার্ব বসে, যেমন দ্য ভার্চুয়াস টু বি ব্লেসড, তাহলে এখানে অ্যাডজেক্টিভের আগে কি বসছে? দা বসছে। ভার্চুয়াস এখানে অ্যাডজেক্টিভ, তার আগে দা বসছে, যেখানে ভার্বটা প্লুরাল হবে। আর ব্লেসড, আর ব্লেসড। দ্য পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, দ্য পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, এখানেও ঠিক সেম। তারপর টাইটেলস, নেমস, ফ্রেজ অফ মেজারমেন্ট দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার ভার্ব হয়। টাইটেলস, নেমস দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার হয়। যেমন 30 মাইলস টু বি আ লং ওয়ে, তাহলে 30 মাইলস ইজ, এটা ভালো করে রুলসটা দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে স্টার ওয়ার ইজ, এই যে ওয়ার্ডস, ঠিক আছে। 8 আওয়ার্স ইজ, কোনো সেন্টেন্স ইট দ্বারা শুরু হলে পরবর্তী ভার্ব সিঙ্গুলার হয়। ইট দ্বারা সেন্টেন্স শুরু হলে ভার্বটি কি হবে? সিঙ্গুলার। ইট টু বি ডিফিকাল্ট টু ডু, তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু ডু। ইট টু বি ইউ হু হ্যাভ ডান, তাহলে ইট ইজ হু হ্যাভ ডান দিস। কোনো সেন্টেন্স যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু হয়, তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব থাকে, সিঙ্গুলার নাম্বার থাকে, দেয়ারের সিঙ্গুলার ভার্ব হয়। আর যদি দেয়ারের পরে প্লুরাল নাম্বার থাকে, তাহলে প্লুরাল ভার্ব হয়। দেয়ার আ বিগ রিভার, এ বিগ রিভার, তাহলে দেয়ার ওয়াজ এ বিগ রিভার beside our village, তাহলে there were a lot of work left for us, তাহলে a lot of work অনেক কাজ, তাহলে এখানে কি হয়েছে? there are were বসেছে। একই রকম করে lead let had better had rather would rather ইত্যাদির পরে থাকলে ফ্রম বসে, বা কোন ফ্রম বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের ওয়ান বসে। I would rather die than beg, present form. I would rather die than beg. Would you let me go there, এখানে যে ভার্বের ওয়ান আসছে, would you let me go there, ভার্বের ওয়ানই থাকবে, ভার্বের ওয়ান, এই যে ভার্বের ওয়ান। তাহলে এই শব্দগুলো থাকলে লেট, হ্যাড, বেটার এই শব্দগুলো থাকলে ভার্বের ওয়ান প্রেজেন্ট, মানে ভার্বের ওয়ান থাকবে। ইফ যুক্ত ক্লজের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ইফ দিয়ে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। স্ট্রাকচারটি হবে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্সে, তাহলে ইউ উইল প্রসপার ইন লাইফ, ইউ উইল প্রসপার ইন লাইফ, ইউ উইল প্রসপার ইন লাইফ। একই রকম করে ইফ হি রিডস, ইফ হি রিডস মোর, তারপরে অ্যান্সার হবে হি উইল পাস ইন দ্য এক্সাম, হি উইল পাস ইন দ্য এক্সাম। খেয়াল করছেন? তাহলে ইফ যুক্ত ক্লজের প্রথম অংশ ইনডিফিনাইট টেন্স হলে, প্রথম অংশ ইনডিফিনাইট টেন্স অংশ হলে পরের অংশের সাবজেক্টের পরে উড কুড মাইট বসে, উড কুড মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অর্থাৎ স্ট্রাকচারটি হবে ইফ প্লাস পাস্ট টেন্স, ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট, উড কুড মাইট হ্যাভ প্রেজেন্ট ফর্ম। তাহলে এটাকে আমরা দেখব। ইফ হি অ্যাগ্রিড কোন টেন্সে আসছে? ইফ আসছে, আর অ্যাগ্রিড পাস্ট টেন্সে আসছে, তাহলে পরেরটা কি হবে? প্রেজেন্ট ফর্ম, এটা ভার্ব ঠিক থাকবে, কিন্তু আর এই সাবজেক্টের পরে একটা উড কোড মাইট যেকোনো একটা বসাবো, তাহলে এখানে উড হবে। যেমন ইফ হি এগ্রিড আই উড গিভ দ্য মানি। ইফ হি স্টাডিড পাস্ট টেন্স আসছে, তাহলে ইউ উড গট রেজাল্ট। ইফ হি ট্রাইড দে হ্যাজ সাকসেস, তাহলে দে উড সাকসেসড, দে উড সাকসেসড। ইফ যুক্ত ক্লজের প্রথম অংশ পাস্ট ইনডিফিনাইট, পাস্ট পারফেক্ট টেন্স হলে, পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ সাবজেক্টের উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ বসে, তার মানে উড হ্যাভ এর সাথে একবার একসাথে বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। ইফ ইউ হ্যাড ফিনিশড, ইফ ইউ হ্যাড ফিনিশড ইটস সিনসিয়ারলি ইউ, ইফ হ্যাড ফিনিশড ইটস সিনসিয়ারলি ইউ গেট আ প্রফিট, তাহলে ইফ ইউ হ্যাড ফিনিশড ইট সিনসিয়ারলি ইউ উড হ্যাভ গট আ প্রফিট, ইউ উড হ্যাভ গট আ প্রফিট, গেট, গটেন, গট। আচ্ছা, তারপরে ইফ আই হ্যাড পসেসড
household, I help the poor people. If I had paused with a household, I would have helped the poor. তাহলে এখানে would have ব্যবহার হয়েছে আর ভার্বের থ্রি ব্যবহার হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, যদি if এর পরে past tense থাকে, past perfect tense থাকে, if এর পরে past perfect tense থাকলে তাহলে পরের অংশে would have, could have, should have, might have বসবে এবং V3 বসবে। আচ্ছা, তারপরে টু ব্যতীত প্রিপজিশনের পরে ভার্ব এর সঙ্গে আইএন যুক্ত হয়। মেইন কথা, টু ব্যতীত, টু যদি থাকে সেন্টেন্সের মধ্যে, টু ছাড়া অন্য কোনো যে কোনো প্রিপজিশন থাকলে তার সঙ্গে ভার্বের আইএনজি যুক্ত করতে হবে। তাহলে হি ইজ নাও এঙ্গেজড ইন রিড, হি ইজ নাও এঙ্গেজড ইন রিডিং, ইজ ইন রিডিং, মানে টু থাকলে সেটাতে ভার্বের আইএনজি হবে না, টু থাকলে ভার্বের ওয়ান হবে। ওয়ান ক্যান গ্যাদার নলেজ বাই ট্রাভেল, তাহলে ওয়ান ক্যান গ্যাদার নলেজ বাই ট্রাভেলিং। আশা করি বুঝতে পেরেছেন। একই রকম করে কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট এর স্থানে ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট এর স্থানে ভার্ব থাকলে ভার্বের আইএনজি যোগ হয়। কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকলে, তাহলে সেন্টেন্সের শুরুতে কি আছে, সাবজেক্টের কাজ করছে ভার্ব, সাবজেক্টের কাজ করছে ভার্ব, যেটাকে আমরা জিরান বলি। তাহলে সাবজেক্টের শুরুতে সেন্টেন্স আছে, সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে ভার্ব থাকলে, সাবজেক্টের স্থানে ভার্ব থাকলে, এখানে সাবজেক্টের স্থানে ভার্বটি এসে একসাথে নাউন এবং ভার্বের কাজ করেছে। তারা সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। তারপরে স্পিক, টু স্পিক ইজ অ্যান আর্ট, আর টু স্পিকিং, এখানে কি হবে, স্পিকিং ইজ অ্যান আর্ট, স্পিকিং ইজ অ্যান আর্ট, খুবই গুরুত্বপূর্ণ রুলস এটা। 34, ইফ যুক্ত ক্লজের প্রথমটিতে সাবজেক্টের পর ওয়্যার থাকলে দ্বিতীয় অংশ সাবজেক্টের পর উড, কুড, মাইট বসে। আবার বলছি, সাবজেক্টের প্রথম অংশে যদি ওয়্যার থাকে তাহলে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে উড, কুড, মাইট বসবে এবং প্রেজেন্ট ভার্ব বসবে। আবার উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসতেও পারে, সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যদি উড, কুড, মাইট হ্যাভ বসে তাহলে সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। একটু খেয়াল করি, ইফ আই ওয়্যার অ্যান আর্টিস্ট, এখানে যে ইফ আই ওয়্যার আসছে, তার পরেরটা কি হবে, তাহলে পাস্ট টেন্স আছে, পরেরটা উড, কুড, মাইট হবে। তাহলে উড ড্র আ নাইস পিকচার। ইফ আই ওয়্যার এ বিলিয়নিয়ার আই এস্টাবলিশ আই হসপিটাল ফর দ্য, তাহলে এই ওয়্যার আসছে, তাহলে এখানে কি হবে, আই উড এস্টাবলিশ। 35 নাম্বার, হ্যাড এর পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে, হ্যাড এর পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে ক্লজের সাবজেক্টের উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসবে। হ্যাড আই বিন আ টিচার, এই যে হ্যাড আসছে, তারপরে ভি3 আসছে, হ্যাড আই বিন আ টিচার আই উড টক real estate to my students. The I would have talked the real story to my students. ভার্ব প্লাস টু বি বিহীন সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স বা সাবজেক্ট নাম্বার ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। তাহলে উই নট প্লে হাডুডু, তাহলে কি হবে, উই ডু নট প্লে হাডুডু। উই শি নট প্লে ফুটবল, তাহলে শি ডাজেন্ট প্লে ফুটবল। কেন? কারণ শি প্লেস ফুটবল ছিল অ্যাসার্টিভে, তো প্লেসকে প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ করতে হলে ডাজ নট ব্যবহার করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট টেন্সকে যেগুলো প্লুরালের ক্ষেত্রে বা সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র থার্ড পারসন বাদে বাকি সকল ক্ষেত্রে ডু নট, উই প্লে দ্বারা করতে হয়, তাহলে তাহলে প্লে পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সে তাহলে ডু নট দ্বারা করতে হয়, আর পাস্ট টেন্স হলো ডিড নট দ্বারা করতে হবে। সাধারণত প্রিপজিশন ওয়ান, ইন, অফ, ফর, ফ্রম, বাই, আফটার, অ্যাট, বিয়ন্ড, আপন, এগেনস্ট, উইথ, উইথাউট, বিফোর ইত্যাদি থাকলে এই শব্দগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি হবে। রিনা ইজ বিজি ইন ডুইং দেয়ার হোমওয়ার্ক, তারপরে কিপ অন ট্রাইং হিয়ার, তার মানে এই প্রিপোজিশন কয়টি আপনাকে মনে রাখতে হবে। এই প্রিপোজিশন পরে যদি ভার্ব আসে সরাসরি তাহলে সেই ভার্বটিকে কি করতে হবে, মনে রাখবেন, সেই ভার্বটিকে অবশ্যই অবশ্যই কি করতে হবে বলেন, হ্যাঁ, ভার্বের আইএনজি যুক্ত করতে হবে। 38 নাম্বার, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হু, হোয়াট, হোয়াই, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, হুজ, হাউ ইত্যাদি কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে সাবজেক্টের আগে টেন্স ও পার্সন অনুযায়ী, সাবজেক্টের আগে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসাতে হবে। তাহলে হোয়াই হি লুক, এটা আসলে ছিল কি, লুকস, কি ছিল প্রেজেন্ট টেন্সে, হি লুকস সো হ্যাপি, এটা ছিল। তাহলে হোয়াই হি লুক ডাজ, তাহলে এখানে কি হবে, হোয়াই হি ডাজ বা হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি, তাহলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিতে হবে। তাহলে এটা কি ছিল আসলে, এটা আগে অ্যাসার্টিভে কি ছিল, আপনাকে আগে অ্যাসার্টিভ ভাবতে হবে, এটা আসলে ছিল হি লুকস সো হ্যাপি, লুকস প্রেজেন্ট টেন্সে, তাহলে লুকসের পরিবর্তে কি বসে, ডাজ বসে প্রেজেন্ট টেন্সে, কোশ্চেন করার সময় নেগেটিভে ডাজ নট, আর হচ্ছে কোশ্চেন করার সময় ডাজ, তাহলে সাবজেক্টের আগে ডাজ বসছে। একই রকম করে হোয়েন ফ্রম কাম,
কাম আছে তাহলে সরি হোয়েন ফাদার কাম, তাহলে এখানে হোয়েন যেহেতু একটা সময় বলছে তাহলে ফিউচার টেন্সে তাহলে হোয়েন উইল ফাদার কাম টেন্স অনুযায়ী বসানো হয়েছে। 9 নাম্বার, সাধারণত নিচে লিখিত ভার্বগুলোর পর জিরান বসে। অ্যাডমিট, এনজয়, রিপোর্ট, অ্যাপ্রিসিয়েট, ফিনিশ, রিসেন্ট, অ্যাভয়েড, মাইন্ড, রেসিস্ট, মিস, রেজিউম, কনসিডার, পোস্টপোন, রিস্ক, ডিলে, প্র্যাকটিস, সাজেস্ট, স্ক্যাপ এই শব্দগুলোর পরে মনে রাখবেন সবসময় ভার্বের আইএনজি বসবে অর্থাৎ জিরান্ডের ব্যবহার করা থাকে। ইমাজিন, সেভ, রিকল, প্রিভেন্ট, পারপোজ, স্টপ, ডিনাই, কোয়াইড ইত্যাদি। উই এনজয় ওয়াচ টিভি, তাহলে উই এনজয় এখানে এনজয় শব্দটা আসছে যে কারণে এখানে ভার্বটাকে কি করতে হবে, আইএনজি করতে হবে, তাহলে এনজয় ওয়াচিং। তারপরে এখানে হ্যাভ ফিনিশ আসছে তাহলে রাইটিং, হ্যাভ ফিনিশড রাইটিং। আশা করি বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ আমাদের রাইট ফ্রম ভার্বের প্র্যাকটিস করব। আগামী ক্লাসে ইনশাল্লাহ কি করব, রাইট ফ্রম ভার্বের প্রিভিয়াস এর কোশ্চেন অ্যানালাইসিস করে প্রিভিয়াস এর কোশ্চেন থেকে প্র্যাকটিস করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।